কোরবানি পরবর্তী সময় আজকের এই জুমআতে যারা আমরা আসছি, এমন 5টি বিষয় আছে যে বিষয়গুলো বোঝা যায় যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন কিনা। এই 5টি বিষয়ের প্রথম বিষয়ের নাম হচ্ছে আমি আপনি যদি হুব্বুন নাস, মানুষের ভালোবাসা অর্জন করতে পারি, আপনি বুঝে নেবেন এই ভালোবাসা দুনিয়ার জমিন থেকে আসে নাই। মানুষ যে মানুষকে ভালোবাসে আপনি বুঝবেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এই ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে এখানে আমি জুমা পড়াই, ঈদের নামাজ কালকে আপনাদেরকে নিয়ে পড়ছি, আপনাদের সঙ্গে আমার হৃদয়ের যে টান আছে, যে ভালোবাসা আছে, এই ভালোবাসা যদি সত্যি আল্লাহর জন্য হয়, এটাকে আরবিতে বলে হুব্বুন নাস, মানুষের ভালোবাসা। এই গুণ আল্লাহ রাব্বুল আলামিন যার ভিতরে দিবেন, আপনি বুঝবেন এই মানুষটাকে আল্লাহ তাআলা ভালোবেসে ফেলছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে খুব রূঢ় ও কর্কশ ভাষাভাষী না হওয়া। আমাদের সমাজের ভিতরে আমরা অনেক মানুষকে দেখি যে ভাই আমি স্ট্রেট ফরওয়ার্ড, একেবারে ডাইরেক্ট কথা বলতে পছন্দ করি। এই গুণটাকে আল্লাহ তাআলা পছন্দের গুণ বলেন নাই, পছন্দের গুণ বলা হয়েছে হুব্বুন নাস। আপনি এমন বৈশিষ্ট্যের মানুষ হবেন, মানুষের মনে আপনি দুঃখ দিবেন না, সবার সঙ্গে আপনি মিশবেন, কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন গোলামকে যখন ভালোবেসে ফেলেন, জিবরিলকে ডেকে বলেন ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বুহু, জিবরিল আমি আমার অমুক গোলামকে ভালোবেসে ফেলেছি, তুমিও আমার গোলামটাকে ভালোবেসে ফেলো। জিবরিল আলাইহিস সালাম ভালোবেসে ফেলেন, ফেরেশতারা ভালোবেসে ফেলে, আসমানে নাম ঘোষণা হয়ে যায়, জমিনের মধ্যে নাম ঘোষণা হয়ে যায়, মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকে যায়, দুনিয়ার মানুষগুলা মহব্বত করে ফেলে। এই মহব্বত যখন আপনি দেখবেন, বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। এই জন্য এই গুণ অর্জনের চেষ্টা করা, কি করে মানুষের ভালোবাসা শুধু লোক দেখানোর জন্য নয়, মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করা, পর উপকারে নিজেকে নিবেদিত করা, আরেকজনের কষ্টে নিজেকে অন্তত দাঁড় করানো। যদি সহযোগিতা করতে নাও পারেন, অন্তত তার জন্য গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করেন। এটি হচ্ছে 1 নাম্বার ভালোবাসা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি পেয়েছেন, এটা 1 নাম্বার আলামত। 2 নাম্বার আলামত হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি ওয়া সামাইহি। কোরআন নিজে আপনি পড়বেন, আল্লাহর কোরআন নিজে আপনি শুনবেন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন গড়বেন। হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি ওয়া তাতবিকিহি। এই কোরআন অনুযায়ী যদি জীবনটাকে গড়তে পারেন, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। তেমন যদি আপনি কোরআন পড়তে নাও পারেন, যে কয়টা সূরা আপনার মুখস্থ আছে ফজরের পরে একটু পড়েন, নির্দিষ্ট একটু সময় অন্তত সূরাগুলো একটু পড়ার চেষ্টা করেন। আল্লাহ আমি তো আর বেশি পারি না, এই কয়টা সূরা আমি পারি। একটা সূরার মহব্বত আপনার এত দামি বানায় দিতে পারে, আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে যিনি কবুল করে নিতে পারেন তিনি কি? একজন সাহাবী নবীজি ইমাম বানায় পাঠাইছেন। সাহাবী ইমামতিতে যাওয়ার পর প্রতিদিন সূরা ইখলাস পড়ে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই মসজিদের ইমাম সাহেব যদি প্রতিদিন সূরা ইখলাস পড়ে, চাকরি থাকবে? সবাই বলবেন যে ইমাম সাহেব সব দিকে ভালো হলেও খালি সূরা ইখলাস পড়ে।
তো নবীজির কাছে এই বিচার চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, সব দিকে তিনি ভালো, কিন্তু তিনি শুধু সূরা ইখলাস পড়েন। নবীজি খুব আদর করে ভালোবেসে সাহাবীকে ডাক দিলেন, দিয়ে নবীজি কোনো ফতোয়া জানতে চান নাই, বললেন মাসসাবাব লিলুজুমি হাদিহি সূরা, এই সূরাকে তুমি বিশেষভাবে ভালোবাসার কারণ কি? এটা তোমার উপরে তুমি আবশ্যক করে নিলা কেন? সাহাবী কোনো ফতোয়া দেন নাই, নবীজির সামনে আদব রক্ষা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটারে ভালোবাসি। সুবহানাল্লাহ বিহামদিহি। তো নবীজি বললেন যে এই সূরাটারে বিশেষভাবে ভালোবাসার কারণ কি? তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, লিআন্নাহা সিফাতুর রহমান, কারণ এই সূরার প্রত্যেকটা আয়াতে আমার আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ বলছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি ভালোবাসি। তো নবীজি সাহাবীর দিকে তাকায় আছেন, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ জিবরিলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরিল যাও আমার হাবিবকে গিয়ে বলো, হুব্বুহু আদখালাহুল জান্নাহ, তার এই ভালোবাসা তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কয়টা সূরা ভালোবাসে? একটা সূরা। নবীজির কাছে একজন বৃদ্ধ সাহাবী আসছে, তেমন তেলাওয়াত করতে পারেন না, জড়তা চলে আসছে, বয়স 85 কিংবা 90। নবীজি বললেন একটু পড়েন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা কঠিন লাগে, আরেকটা পড়ায় দেন। নবীজি আরেকবার পড়াইলেন, এইটা কঠিন লাগে, আরেকটা পড়ায় দেন। এইভাবে পড়াইতে পড়াইতে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা যখন নবীজি পড়ায় দিলেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমি আজকে পড়ে নিলাম, এই একটা সূরা আমি সারা জীবন ধরে আমল করব। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, যদি আল্লাহর জান্নাতি কোনো গোলাম দেখে চক্ষু শান্ত করতে চাও, আমার এই সাহাবীর দিকে তাকাও। একটা সূরা আমার সাহাবী মহব্বত করে ফেলেছে, একটা সূরার উপরে যদি আমল করে, যিনি জান্নাতি বানায়া দিবেন তিনি কে? একটা সূরার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি বানায় দিতে পারেন। একটা সূরা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। এজন্য এই মোবারক সময় থেকে সিদ্ধান্ত নেন, যা মুখস্থ আছে একটু পড়ার চেষ্টা করেন, যেগুলো পারেন না পড়ার নতুন করে শেখার চেষ্টা করেন। যদ্দূর পারি এদ্দূর আমি অন্তত পড়ি। প্রতিদিনের আমলে এটা যেন প্যাকেজ হিসাবে থাকে। আয়াতুল কুরসি প্রতিদিনের আমলে যেন থাকে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, প্রতিদিনকার আমলে যেন এটা থাকে, কোনো দিন যেন মিস না হয়। এভাবে যদি আমলগুলো সাজাই, একদিকে চক্ষুটা বন্ধ হবে, আরেক দিকে যিনি আমারে মহাব্বত করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই কোরআন সেদিন মাথার সামনে দাঁড়ায় যাবে। কোরআন সেদিন সঙ্গী হয়ে যাবে। লোকটা জিজ্ঞাসা করবে, কে গো তুমি? আমার ছেলেকে রেখে চলে আসলাম, মেয়েকে রেখে চলে আসলাম, সহায় সম্পত্তি সব রেখে চলে আসলাম, কে গো তুমি? কোরআন সেদিন বলবে, আমি তোমার কোরআন তেলাওয়াত, আজকে তোমার জন্য সঙ্গী হয়ে গেলাম। এই তেলাওয়াতকে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কে? এই জন্য কোরআনকে আপন বানায় নেন। যত পারেন কোরআন পড়েন, যদ্দূর পারেন তদ্দূর পড়েন। একটা সূরা পারেন, বারবার একটা সূরা পড়েন। আল্লাহর কাছে একটা সূরা দিয়ে বারবার চাওয়ার চেষ্টা করেন যে আল্লাহ, আমি একটা সূরাই পারি। এই কোরআনুল কারীমের তেলাওয়াত হৃদয়ের এই মহব্বত প্রমাণ করে দিবে আল্লাহ আপনাকে কত বেশি ভালোবাসেন। আপনি কোরআনকে যত বেশি ভালোবাসেন,
আপনি বুঝবেন আল্লাহ আপনারে তত বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, তৃতীয় নাম্বার যেই আলামত প্রমাণ করে দিবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন কিনা, সেই আলামতটি হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কতটুকুন আমি আপনি ভালোবাসি, কয়টা সুন্নত আপনি আমি মানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকতে একটা দোয়া পড়তেন, বলতে পারবেন দোয়াটা কি কি? মাশাআল্লাহ, আজকে আমরা পড়ছি সবাই। যদি আজকে আমরা না পড়ে থাকি, সামনে থেকে আমরা পড়ব, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। পৃথিবীর একমাত্র ঘর যেই ঘরে দোয়া পড়ে ঢুকতে হয় এবং আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি, আল্লাহ আপনি আমার জন্য খুলে দেন আবওয়াবা রাহমাতিক, আপনার রহমতের যত দরজা আছে সব দরজাগুলো আমার জন্য আল্লাহ আপনি খুলে দেন। সুবহানাল্লাহ। এজন্য মসজিদে যখন প্রবেশ করবেন দোয়াটা পড়ে প্রবেশ করবেন, আর বের হওয়ার সময় তাড়াহুড়া করে বের হয়ে যাবেন। তখন একটা দোয়া আছে, কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার করুণার ভিখারি, আল্লাহ আমি আপনার দয়ার ভিখারি, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমারে মায়া করার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমারে আশ্রয় দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া নিরাপত্তার চাদরে বেষ্টিত করার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমাকে রিজিক দেওয়ার কেউ নাই, আল্লাহ আপনি ছাড়া আমারে সুস্থ করারও কেউ নাই। এই বিশ্বাস নিয়ে যদি আপনি মসজিদ থেকে বের হওয়ার সময় বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার করুণার ভিখারি, আল্লাহ আমি মিসকিন, আমি ফকির, আল্লাহ আমার কিচ্ছু নাই আপনি ছাড়া। বিশ্বাস করেন এটা যদি তাকওয়া থেকে আপনি পড়তে পারেন, আপনাকে যিনি ওলিদের ওলি বানায় দিবেন তিনি কে? এজন্য আমরা মসজিদ থেকে বের হতে দোয়াটা খুব গভীর তাৎপর্য নিয়ে মন থেকে পড়ার চেষ্টা করব, যে আল্লাহ আপনি ছাড়া আসলে আমার কেউ নাই। আসলে আমাদের কেউ আছে? পৃথিবীর বিভিন্ন প্রেক্ষাপটে বারবার প্রমাণ হয় আসলে শুধুই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলা যতক্ষণ আপনাকে রাখছে ততক্ষণ আপনি সবার, ততক্ষণ পর্যন্ত সবার প্রয়োজনে আপনি। আজকে আপনি কবরে চলে যান, হাত্তা ইয়াসমাআ সিমাআ নিআলাই, পায়ের আওয়াজগুলো পর্যন্ত আপনি শুনবেন। আমি গতকালকেও বলতেছিলাম যে পায়ের আওয়াজগুলো আপনি শুনবেন, কিন্তু একটা লোকের আপনি ধরে রাখতে পারবেন না, একটা লোকেরও আপনি আটকায় রাখতে পারবেন না। এইটাই দুনিয়া, সবাই চলে যাবে যার যার ব্যস্ততায়। সেই দিন আমার আপনার জন্য আপন হবে আমার আপনার আমলগুলো। ইত্তিবাউস সুন্নাহ, নবীজির যতগুলো সুন্নত আপনি মানতে পেরেছেন, এক একটা সুন্নতের কারণে যিনি আপনাকে আমাকে দামি বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে আল ইবতিলা, বালা মুসিবত আসবে, আল্লাহ তাআলা বড় বড় পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক পরীক্ষা নেবেন। আসাদ্দুন নাসি বালাআন আম্বিয়া, সবচেয়ে বড় বড় পরীক্ষা নবীরা দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দের বান্দাকে আরো দামি বানাতে পরীক্ষা নিয়েছেন। পরীক্ষাগুলার পরে বান্দাকে যিনি দামি বানায় দেন তিনি কে? আসলে আমাদের যে দুর্বল ঈমান, আমরা আসলে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার মতো ঈমান রাখি না। পরীক্ষা দিয়ে পাশ করার মতো ঈমান আমাদের অনেকেরই নাই। আসলে এটা বড় কঠিন জিনিস। আপনি চিন্তা করেন, নবীজির চোখের সামনে থেকে নবীজির সন্তান আব্দুল্লাহ চলে গেছেন।
রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন নবীজির কলিজার টুকরা কাসেম, চলে গেছেন নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম, চলে গেছেন চোখের সামনে থেকে উম্মে কুলসুম, চলে গেছেন রুকাইয়া, চলে গেছেন যায়েনব। এতগুলো লাশ নবীজি কাঁধের মধ্যে বহন করেছেন, নিজের সন্তানের লাশ। আল্লাহর নবী নিজে কবরস্থ করলেন, নবীজি নিজেই জানাজা নামাজ পড়ায়া দিলেন, আল্লাহর নবী নিজে কাফনের কাপড়টা জড়ায়া দিলেন, নবীজি নিজেই কবরে নামায়া দিলেন। এই দুঃখ কষ্টগুলা, এই পরীক্ষাগুলা নবীজির জীবনে এসে তায়েফের প্রান্তে জুতা মুবারক রক্তের কারণে রঞ্জিত হয়ে আটকে গিয়েছে। উহুদের প্রান্তে এমন ভাবে রক্ত গড়ায়া পড়েছে, চাটায় পুরে সেই ছাইগুলা নবীজির ক্ষতস্থানে লাগিয়ে দিয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ক্ষতস্থান থেকে রক্তগুলা বন্ধ করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটায় পুড়ে যখন লাগিয়ে দিলেন, নবীজির ক্ষতস্থানের রক্ত থেমে গেল। আল্লাহ নবী একবারের জন্য বদদুয়া করে নাই, নবীজি বারবার, ফেরেশতারা বলেছে নবীজি বদদুয়া করেন, নবীজি বলেন ইন্নী লানুবাস লাআন, আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষকে চরিত্র শিখাতে আসছি, উন্নত চরিত্র শেখানোর জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি, আমি নবী বদদুয়া করার জন্য আসি নাই। একটা বারের জন্য নবীজি আমার বদদুয়া করে নাই, তায়েফবাসীদেরকে লন্ডভন্ড করে দিতে বলে নাই। আমার নবী পরীক্ষাগুলোর সময় সবর করেছেন, এই সবরের ফল উম্মতদেরকে মাফ করে দিয়ে জান্নাতি যিনি বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, নবীজির জীবনের পরীক্ষাগুলো একটু চিন্তা করলে, নবী হওয়ার পরে আল্লাহ তাআলা কি পরিমাণ পরীক্ষা নিছেন। একজন স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকজন স্ত্রী মারিয়া আল কিবতিয়া ছাড়া অন্য কোন স্ত্রীর গর্ভে সন্তান হয়নি। বিষয়টা সহজ না কঠিন? কত কঠিন চিন্তা করে। প্রায় দিন ক্ষুধার যন্ত্রণায় নবীজি এক ঢোক পানি খেতে পারে নাই। পরীক্ষাটা সহজ না কঠিন? আমরা 3 বেলা ভাত খাওয়া মানুষ, চিন্তা করেন আজকে যারা এখানে না খেয়ে এসে বসছেন, কালকে রাত্রে হয়তো খুব টাইট খেয়ে ফেলছেন, তো টাইট খাওয়ার কারণে চিন্তা করছেন আবার দুপুরে গিয়ে টাইট ফিট খানা খাবেন, তো 2 টাইটের মাঝখানে চিন্তা করছেন যে এই টাইমটা অন্তত একটু পেটটারে রেস্ট দিই। অনেকে হয়তো না খেয়ে এসে বসছেন, কিন্তু সবারই পেটে একটা যন্ত্রণা শুরু হয়েছে যে হায় রে আল্লাহ, এই লম্বা সময় না খাওয়া। আর আমার রাসূল সওমে বিশাল করছেন, না খেয়ে রোজা রাখছেন, পরেও খায়েন নাই। সাহাবাই কেরামদেরকে নবীজি সান্ত্বনা দিছেন যে আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিন্তা করতে পারেন, সামান্য খেজুর পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল না, সামান্য পানি পর্যন্ত নবীজি পান নাই। একটা বার আল্লাহর কাছে কোনো হাদিস এমন পাই নাই যে আল্লাহ আপনি খাবারের কষ্ট আমি নবীরে কেন দিলেন। একটা বার নবীজি এই কথা আল্লাহর কাছে বলে নাই, সবর করছেন। প্রত্যেক নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। আপনারা জানেন
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছিলেন কার? ইউসুফ আলাইহিস সালামের। 40 বছর ইউসুফ আলাইহিস সালাম বাবার চোখ থেকে দূরে। পরীক্ষাটা সহজ না কঠিন? আল্লাহর কাছে চোখের দৃষ্টি হারায় ফেলছে। তখন আল্লাহর কাছে বলতেছে, ইন্নামা আশকু বাথি ওয়া হুজনি ইলাল্লাহ। আল্লাহ, আমার মনের অনেক যন্ত্রণা কষ্টগুলো আছে যেগুলো আপনি ছাড়া দুনিয়ার কাউকে বোঝানো যাবে না। আল্লাহু আকবার। দেখেন কি কয় আল্লাহর সাথে, আল্লাহ আমার কষ্টগুলো আপনি ছাড়া দুনিয়ার কাউরে দেখাইতে পারবো না। এমন অনেক কষ্ট আমাদের অনেকের মনে আছে, এই কষ্টগুলো শুধু আল্লাহর কাছেই বলা যায়, দিল খুলে আল্লাহর কাছে চাওয়া যায়। এই জন্য আল্লাহর কাছে চুপি চুপি কথা বলবেন। এই যে আমরা মোনাজাত করি, মোনাজাত মানে চুপি চুপি কথা বলা। এই কথা বলার সময় চোখটা বন্ধ করবেন, নিজের গুনাহের কথা স্মরণ করবেন, প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, মাঝে মাঝে দরুদ শরীফ পড়বেন, আর মনে মনে সব গোপন কথাগুলা চুপি স্বরে আল্লাহকে বলবেন। দুঃখগুলা সব আল্লাহর কাছে খুলে খুলে বলবেন। এমন হতে পারে ওই দিনই যিনি আপনার দোয়া কবুল করে নেবেন তিনি কে? এজন্য আল্লাহর সাথে চুপি চুপি কথা বলতে শিখেন। বালা মুসিবত এই দুনিয়ার জীবনে বাঁচতে গেলে আসবেই। বালা মুসিবতের এই সময়ে ভেঙে পড়লে চলবে না। মনে রাখবেন, আল্লাহ তাআলা পরীক্ষা যত কঠিন নেন, পুরস্কার আল্লাহ তাআলা তত বড়টাই দেন। পরীক্ষা আল্লাহ তাআলা যত কঠিন নেন, পুরস্কার আল্লাহ তাআলা এর চাইতে বহুগুণ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়ে বান্দারে ফেরত দেন না। যখনই আপনাকে পরীক্ষা নেওয়া হচ্ছে, আপনি বুঝবেন ওই জায়গায় হয়তো আপনি আপনার আমল দিয়া পৌঁছাইতে পারেন নাই। আল্লাহ তাআলা ছোট্ট একটা পরীক্ষা নিয়ে ওই জায়গায় আল্লাহ তাআলা আপনারে পৌঁছায় দিবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা আমার, ৫ম নম্বরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসছেন কিনা এটা বুঝার জন্য ৫ম নম্বর আলামত। নবীজির কাছে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বুঝবো আল্লাহ আমারে ভালোবাসেন? হাবিব উত্তর দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কিনা বোঝার জন্য আমল হলো আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। মৌতের আগে আল্লাহ পাক কোনো না কোনো একটা ভালো কাজ করায় দিবেন। ইন্তেকালের আগে আপনারে আল্লাহ কোনো না কোনো একটা নেক কাজ করাবেন। ওই নেক কাজের ভিতরে আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে নেবেন। শুধু আপনি না, আশেপাশে লোকজন বুঝে ফেলবে যিনি আপনাকে ভালোবেসেছিলেন তিনি কে। এই যে আজকে আমি ফেসবুকে এক ভাইয়ের স্ট্যাটাস দেখতেছিলাম, ভাইটা ফেসবুকে লিখছে যে আমার আম্মা আরাফার মধ্যে গিয়ে মারা গেছে। আচ্ছা চিন্তা করেন, ওনার আম্মা আরাফার ময়দানে গিয়ে মারা গেছেন, এটা কি সহজ কথা? আরাফার ময়দানে গিয়ে আল্লাহর যে বান্দি চলে গেছেন, ওনার হালতটা কেমন চিন্তা করেন। কত মানুষ মদিনায় যাওয়ার পরে মারা যায়। যে লোকটা মদিনায় গিয়ে মারা গেছে, সারা জীবনের তামান্না ছিল যে আল্লাহ আপনি মদিনায় যদি নিতেন, যদি মদিনায় গিয়ে মারা যেতে পারতাম। নবীজি হাদিসের ভিতরে বলেন, নবীজি বলেন, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যদি কেউ বিছনায় শুয়েও মারা যায়, অসুস্থ হয়েও মারা যায়, শহীদি মরণ যদি তার হৃদয়ে তামান্না থাকে, আল্লাহ পাক শহীদের মর্যাদা তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইন সম্ভ্রান্ত ফ্যামিলির সেই সময়ে এমন আতর তিনি ব্যবহার করতেন, উনি রাস্তা দিয়ে চললে সুঘ্রাণ চতুর্দিকে ছড়ায় যেত। ইসলাম গ্রহণের পর গায়ের জামাটা পর্যন্ত ওনার চাচা কেড়ে নিয়েছে। মায়ের সামনে একটা প্রাপ্তবয়স্ক সন্তান যখন
লজ্জাস্থান ঢেকে দাঁড়িয়ে আছে। মা চক্ষু সরিয়ে নিয়ে একটা কম্বল যখন উনার দিকে ছুঁড়ে মেরেছে, উনি কম্বলটারে দুইটা ভাগ করে একটা দিয়ে লুঙ্গির মতো পড়ছে, আরেকটা গায়ের মধ্যে জড়ায় নিস। নবীজির কাছে আসছেন, ছোট ছোট কোরআনুল কারীমের সূরাগুলা যখন উনি মুখস্থ করা শুরু করলেন, নামাজের তেলাওয়াতে এত জোরে জোরে তিনি পড়েন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কষ্ট হয়ে যায়। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন রে একটু পড়তে দাও, কারণ আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন ইসলামের জন্য সব দিয়েছে, এক টুকরা কাপড় পর্যন্ত আনতে পারে নাই। দুইটা কম্বলের অংশ, একটা দিয়ে লজ্জাস্থান ডেকেছে, অন্যটা গায়ের মধ্যে জড়ায় নিয়েছে। ওরে একটু কলিজা ভরে পড়তে দাও। তাবুকের যুদ্ধে তিনি গেলেন, নবীজির সামনে এসে বলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ পাক যেন আমি আব্দুল্লাহ জুল বাজাদাইন আমার যেন আল্লাহ তাবুকের প্রান্তে শহীদ বানায় নেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জন্য কাফেরদেরকে আব্দুল্লাহর রক্ত হারাম বানায় দিও। চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবী বলে, ওগো নবীজি, আমি বদরে যেতে পারি নাই, উহুদে যেতে পারি নাই, আমার বড় আফসোস, আজকে আমি শহীদ হতে চেয়েছিলাম, আপনি দোয়া করে দিলেন আমার রক্ত যেন হারাম বানায় দেয়। আল্লাহর নবীর কাছে সংবাদ আসলো, জ্বরের ঘরে পড়ে আব্দুল্লাহ জুল বাজাদাইন তাবুর মধ্যে মারা গেছে। আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার আব্দুল্লাহ শহীদ হয়েছে। শাহাদাতের তামান্না যার হৃদয়ে থাকবে, শহীদের মর্যাদা যিনি দান করে দিবেন তিনি কে? এরপরে নবীজি নিজে কবরে নামায় দেওয়ার সময় বলতেছে, আল্লাহ আমি আব্দুল্লাহরে বড় ভালোবেসে ফেলছি, আল্লাহ তুমি আমার আব্দুল্লাহরে ভালোবেসে ফেলো। হযরতে আবু বকর, হযরতে ওমরের মতো সাহাবী বলতেছে, আহারে এই কথা যদি আমাদের নসিবে আসতো, রসুল কবরে নামানোর সময় যদি এই কথা আমি আব্দুল্লাহর জায়গায় যদি আমি আবু বকর হতাম, আমি ওমর হতাম, কত সৌভাগ্যবান হতাম যে আল্লাহ আমি ভালোবেসে ফেলছি, তুমি আমার আব্দুল্লাহরে ভালোবেসে ফেলো। নবীজি এই দোয়া করে কবরে নামায় দিয়েছেন। তাবুকে যদি আপনাদের যাওয়ার সুযোগ হয়, ওনার কবরটা দেখে আসবেন। পেয়ারা হাদিরিন, যারা যারা আমরা বসছি একটু চিন্তা করেন, এই ক্ষুদ্র জীবনে সাহাবায়ে কেরাম সব দিয়েছে। এই জন্য আমি আপনি আল্লাহর কতটুকুন প্রিয় ভালো আমলের মধ্যে থাকবেন। আমাদের মৌত যেন নামাজের মধ্যে হয়, আমার মৌত যেন আল্লাহর দ্বীনের কথা বলতে বলতে হয়, আমাদের মৌত যেন দ্বীন বিজয়ের জন্য প্রাণপণ লড়াই করতে গিয়ে শাহাদাতের মৌত যেন আল্লাহ আমাদেরকে দান করেন। পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহর কাছে প্রিয় হওয়ার যে 5টি বিষয় আজকে বললাম, আমাকে আপনাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।